আপনারা দেখছেন আজকের ব্লগ রোহিণীতে আমি এসেছি আপনাদের দেখাতে। নতুন প্রোগ্রাম হচ্ছে আজকে গীতা এলএলবি সিরিয়ালে শাইন আসতে চলেছে, আপনারা দেখতে থাকুন। আজকে ব্লগ অনেক স্ট্রেং প্রোগ্রাম হচ্ছে, তো আপনাদের আমি দেখাতে এসেছি। তো চলুন আপনারা দেখতে থাকুন, এনজয় করুন। তুলে দেখো না কে এসেছে, করে আবার বিয়ে সানাই বেঁধেছে। তুলে দেখো না কে এসেছে, করে আবার বিয়ে সানাই বেঁধেছে। সময় ফিরে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সারা বাকি বেঁধে নিয়ে যেতে এসেছি। সময় ফিরে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সারা বাকি বেঁধে নিয়ে যেতে এসেছি। আমাদের কাছে গেছে গালি পাবো, একটু তালা বলে হবে গীতা এলএলবি হয়ে গেছে বেঙ্গল টপার। তো এটা আমার কাছে ভীষণ 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 একটা বড় ব্যাপার, কারণ এটা আমার ফার্স্ট প্রজেক্ট আর আপনাদের ভালোবাসার জন্যই এটা সম্ভব হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ গীতা এলএলবিকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই তো সাইলেন্ট কেন? আপনাদেরকে আজকের অনুষ্ঠান কমিটির সকল কর্মকর্তাকে এবং ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় সুরধ্বনি মিউজিক্যাল গ্রুপের বাপিদাকে, যিনি সময় মতো প্রত্যেকটা আর্টিস্টকে প্রত্যেকটা মঞ্চে নিয়ে পৌঁছে যান। এটা সব থেকে ভরসাযোগ্য মানুষ উনি। তো আসুন, মঞ্চে সাইনা ভরণের পর্ব শেষ হলো। এবারে সাইনার কাছ থেকে কি শুনতে চাইছেন? সাইনা কি শোনাবে তুমি এখন? আমি আমাদের গীতা এলএলবি ধারাবাহিকের টাইটেল শেষ পাতাটাই পড়েছি তুমি
মেলার অনুষ্ঠান। আমি একটু রোহিণীর আওয়াজ শুনতে চাইছি। একটু সব রোহিণী যারা রয়েছেন প্রত্যেকে একবার তালি দিয়ে জানান তো আপনারা প্রত্যেকে রোহিণী 1 2 3 স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ। তো মঞ্চে রয়েছেন আমাদের প্রিয় সাইনা, খুব অল্প বয়স। তো এই মুহূর্তে কি করতে চাইছো? এখন আমি আরেকটা গান শোনাবো, কিন্তু গান গাওয়ার আগে আমি একটা কথা বলি। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুটা, বাংলা মাছের মাছে ধুয়ে জিরের পাতের ভাজা ডাল, বাংলা বাংলা মাছ যেরম কাঁচা লঙ্কার ঝাল, বাংলা বাংলা মাছের মুরগের ভাজা ডাল, বাংলা বাংলা মাছ যেরম কাঁচা লঙ্কার ঝাল, কেউ আর দুটো জড়দা হারিতে দা। এবং কিন্তু হিরো যে সে কিন্তু তাকে ভালোবাসে না। হিরো কিন্তু খুবই ভালো ছেলে আমার দাদাকে নিয়ে নিয়ে এবার বোন দাদাকে ডাকতে গেছে, দেখছে দাদা রেডি হয়নি। তো এটা হচ্ছে সিচুয়েশন। দাদা দাদা রেডি হসনি, বাড়িতে সবাই চলে এসেছে, খাফিয়া দিয়ে নিচে কিন্তু কিছু জানি না। আমি নিচে যাচ্ছি এবং আমি সবাইকে এটাই বলে দিচ্ছি চল না। তো অগত্যা ছোট বোন কি করবে, দাদা তো যেতে চাইছে না। তো তাকে আবার ডাক্তার পাঠিয়ে আবার বাড়িতে সবার কাছে চলে আসতে হলো এবং এসে ঝাড়ু খেতে হলো। তোকে একটা দায়িত্ব দিয়েছে, তুই সেটাও পারবি না। দাদাকে নিয়ে আসতে বললাম, সেটাও পারবি না। তারপরে তো বাড়িতে লঙ্কা কাণ্ড লেগেই আছে যে এই তুমি কিন্তু এনগেজমেন্ট ছেড়ে যেতে পারবে না, অনেকগুলো তো রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো দেখছো। তো কেমন লাগলো ডায়লগ? একটু তালি হোক সাইনা। থ্যাংক ইউ। আচ্ছা সাইনা, হ্যাঁ প্রবলেম একদম একদম আমিও কিন্তু আমি ভেবেছি একটা মানে হিন্দি গান হিট হবে। একটু জোরে দাও, তালি চেয়ে নেবো সবার কাছ থেকে। থ্যাংক ইউ। তো অনেক গান, অনেক কিছু কথা হলো। তো এবারে সাইনা না শান্তিতে থাকতে দেয়ও না। ব্যাস বলে দিলাম, এবার বোন পড়ে গেল। সবাই এই তুমি চুপ করো, ছোট ছোট মতো থাকো, যদি ভালো না লাগে তাহলে উঠে চলে যাও। যাও কি করবো বলো? আমার ভালো লাগে না। আমি এবারে সবার ছোট, আমি খাবার টেবিলে এসেছি, তোমরা এখানে ঝামেলা করছো, এখানে ঝগড়া করছো। তো এবার আমি বললাম কিছু, ম্যানে হয়তো কিছু একটা বলছে। তো আমি এবার কি করবো, আমি তো বাড়ির সবার ছোট, এবার ব্যাপারটাকে মিটমাট করে নিতে হবে। তখন আমি নাহিকে বলছি, থাক না, কেন এভাবে বলছিস? সম্পর্কটা ভুলে যাস না, বড় ছোট তোর পাপা হয়, এভাবে কেন বলছিস? চুপচাপ খেয়ে নে, খেয়ে আমরা বেরোচ্ছি, চল। তো এই হচ্ছে ডিনার টেবিলের কনভারসেশন। তারপরে তো বড়দের একটা কনভারসেশন।